আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, 1 মিনিটের আমল মা বাবার কবরে কোটি কোটি নেকি মুহূর্তেই পৌঁছে যাবে। আর এমন একটি দোয়া রয়েছে যে দোয়া পাঠ করলে পৃথিবীতে যত ধরনের পাহাড় রয়েছে তার সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তাই আমলটি জানতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই আপনি আমলটি জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে কাজী বা বিচারক হয়ে বলছি, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, এরপরে তোমরা মা বাবার খেদমত করো। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ওয়াইজকুরুনি রহমাতুল্লাহি আলাইহির কথা। ওয়াইজকুরুনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দেখার মতো সৌভাগ্য হয়নি। তার কারণ তার ঘরে তার বৃদ্ধা মা ছিল। তার খেদমত করতে করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনোই যেতে পারেননি। তার কারণ তার খেদমত কে করবে? সেই ওয়াজকুরুনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন গ্রহণযোগ্যতা লাভ করেছিল, যে দোয়া করতো ওয়াজকুরুনি, সেই দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। ওয়াজকুরুনি রহমাতুল্লাহি আলাইহি নবীর একজন আশিক ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে তার সাহাবীদেরকে বললেন, আমার পরনের যে জুব্বা রয়েছে, কুর্তাও রয়েছে, এই কুর্তাটি তোমরা ওয়াজকুরুনিকে দিয়ে দিবে। তার কারণ ওয়াজকুরুনি আমাকে দেখতে পারেনি, ওয়াজকুরুনি আমার আশিক, তার মার খিদমত করার কারণে আমার কাছে আসতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার ইন্তেকালের পর আমার জুব্বাটা আমার একজন আশিককে তোমরা দিয়ে দিবে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম বললেন, যে তার নাম হলো ওয়াইজকুরুনি। তোমরা অমুক জায়গায় গিয়ে ওয়াইজকুরুনিকে পাবে, তাকে এই জামাটা দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যখন জামাটা নিয়ে যায়, ওয়াইজকুরুনি রহমাতুল্লাহি আলাইহির কাছে তারা গেল এবং জিজ্ঞেস করলো, আমরা কোত্থেকে আসছি আপনি জানেন? তখন ওয়াইজকুরুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনাদের গায়ে থেকে মদিনার ঘিরান আসতেছে। তারপর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে গিয়েছেন তার জুব্বাটা আপনাকে দেওয়ার জন্য। তো প্রিয় দিনী ভাই বোনেরা, কত বড় আশিকে রাসূল ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কখনো দেখেননি, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা ভালোবাসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের জামা পর্যন্ত তাকে দিয়ে দিয়েছেন। তো মায়ের খিদমত যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে সেই দোয়াটি বলে দেব। তার পূর্বে মায়ের দোয়া কত দ্রুত কবুল হয় শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যু সজ্জায়, তখন তার মুখ থেকে কালিমা বের হইতেছিল না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যরা গিয়ে বললেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে চলে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এই অবস্থা, তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তার মাকে ডেকে আনো। তার মাকে যখন ডেকে আনা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি আলকামাকে মাফ করে দেন। তখন তার মা অস্বীকার জানালো যে না, তাকে আমি মাফ করবো না, আমার সাথে সে অনেক খারাপ ব্যবহার করেছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে আদেশ দিলেন যে তোমরা এক জায়গায় লাকড়ি জোগাড়, তারপরে তোমরা ওই লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দাও এবং আলকামাকে জ্বালিয়ে দাও। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, না, তাকে জ্বালিও না, আমি এটা সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে সে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ বেশি শক্তিশালী আগুন, সেই আগুনেতে সে পূর্বে মৃত্যুর পরে আপনি যদি তাকে ক্ষমা না করেন। তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে কালিমা জারি হয়ে গেল এবং আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়া শুরু করলেন। তো দেখেন মায়ের দোয়া কত দ্রুত কবুল হয়। এজন্য মা বাবার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের দোয়া কবুল করে নেবেন। এজন্য তারা মৃত্যুর পর আপনি বেশি বেশি ইসালে সওয়াব পাঠাবেন, বেশি বেশি তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সেই দোয়াগুলো তাদের জন্য বেশি বেশি পাঠ করবেন এবং দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া শিক্ষা দিয়েছে, যে দোয়াটি পাঠ করলে পৃথিবীতে যত পাহাড় রয়েছে তার সম পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সেই দোয়াটি হলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাতা পিতার জন্য এই দোয়াটি বেশি বেশি আপনি পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। তো যে দোয়ার কথা বলতে চেয়েছিলাম, কোটি কোটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই পৌঁছিয়ে দিবেন। দোয়াটি হলো তাদের জন্য বেশি বেশি ইস্তিগফার পরে দোয়া করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহগুলো পড়ে বেশি বেশি মাতা পিতার জন্য দোয়া করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই কোটি কোটি নেকি পাঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবর জগতের সকলকে মাফ করে দেন, আমিন।